ভাবি আর বলো না, আমি আর একটু শুনছি, এটা বলতেই তো লজ্জা করতেছে। উফ কাটা বিন্দি। শোনো ভাবি, আমি যখন চলে আসি তখন আমি শুনি কি যে দুইজন মিলে চক বাজার যা রুম নিয়ে তিনজন, সরি দুইজন তিনটা থাকবি। আমি চললাম, আমি এর বেশি আর কিছু দেখিনি। আমি মিথ্যে কথাও কবির পারবো না, আল্লাহ পাপ দিবি। আল্লাহ হাফেজ। আর পারতেছি না, কত কাজ করবে একা একা। রে আতিয়া, বেলা তো মেলা হয়ে গেল। জি ভাই। খাওয়া দাওয়া করে লে, খাওয়া দাওয়া না করলে তো গায়ে শক্তি থাকবে না। আর যদি শক্তি না থাকে তাহলে তুই কাজ করতে পারবো না। তাহলে খাওয়া দাওয়া করে লে, তারপর কাজ কাম কর। থাক, আমি গেলাম। আচ্ছা ভাই, আপনি জান আমি খাওয়া দাওয়া করে নেবেন। হ্যাঁ, খাওয়া দাওয়া করে লিস কোন। ঠিক আছে, ভালো করে কাজ কাম যা আছে শেষ করিস, খাওয়া দাওয়া করে লিস। একদম দমলেটা ও কথাই কব, ও কথা কইলে আশা আর কোয়েন না। আলা রই পাড়ার ওই হানেফের মেয়ে আইছে সারা বেলা কুকা কুকা আর তেজ বাইরে গেল। ভাত? না 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 না, আমি যদি এই ভাত খাই, আমার বাইর অসুস্থ মা লইছে, বাপ লইছে, ওরা কি খাবে নি? আমার এই ভাত খাওয়া যাবে না। আমি একটা কাজ করে এই ভাতগুলি রেখে দেই, আমি আব্বু আর আম্মুর জন্য ভাতগুলি নিয়ে যাই। থাকি। এইটাই তো মনে করলি আর কয়ও না, ও রই পাড়া হানেফের মেয়ে আসে কুরবানি সারের মতো উল্টো করে গেলাম। আর কয়ও না বাবু, ওই পাড়ার ওই হানিফের মেয়ে আসে ডুস দিয়ে একবার ফেলা দিছে। মনে হয় আহারে। কুরবানির গরু যাবার খেবে না, ওরকম খেপি ওই খেপেছিল তুই দেখ। ছেড়ে যাও। দাঁত ব্যথার কথা মনে হলো না। দাঁতে তো ব্যথা লাগছে, কিন্তু হাসা ঠেলে আসতেছে। উফ, ওটুক থাক খালে যে কুরবানির গরুর মতো না। আর কই না বাবু, সে কুরবানির গরুর মতো ডুস দি ফেলা দিছে। দেখ তো কথাবার্তা, চাচা হাত পা ভাঙি টেঙি যায় নাই তো। না ডাইলেক্টটা দিলেম রে। হ্যাঁ রে কি হয়েছে কোন নে কত দূর? ওই হল নেই। ওই তো হানিফ কি করছিস? কি দিকে দেখে আইছিস আইসি করছিস যে ভাইয়ের সাথে শালিক দেখলেন? ও ভাবি, না না, আমি সত্যি কথা বলেছি তোমাকে। আমি ভাইকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম এটি কি হয়, বলে আমার শালি। বিশ্বাস করো, আমি একটু মিথ্যে কথা কাটছি না। আচ্ছা এদিকে আস, ভালো করে কত। শোনো, দুইজন মিলে এইভাবে হাত ধরি, এইভাবে কাছে নিয়ে, এইভাবে জোড়া ধরি, কি টিসপিটি শুরু করে দিছে। এলাকার মানুষজন দেখে কি করছে আমি শুনলাম নিজে কানে। হায় রে হায়, আমি কি শুনলাম? স্বামী সন্তান ফেলি রেখে আসি ওকে আমি নিকে করলাম। কি তামাশা এখন দেখবো আমি। আমার কপাল গেছে। আজ আসুক, ঝড়টার বাড়ি কিভাবে দেওয়া লাগে দেবানি। থাক। রেডি কে হানি ফিরতে আবার আইছে না যাবেন। স্টপ। আর কয়ে না বাপু, ওই পাড়ার হচ্ছে সেই হানিফ চাচার মেয়ে, শালা সে সারের মতো আইছে। এই ঘটক চাচা কখন আসার কথা এ পর্যন্ত আসলো না? কি ব্যাপার স্যাপার, এই কখন থেকে বসে রয়েছে এই জায়গায়? কটক যে বিয়ে জুড়ায়, এই বিয়ে কি না হয়ে পারে? আইসেন চাচা, বসেন বসেন আইছি। বসেন, আপনার জন্য বসেছিলাম। বাবা রে গেছে রে। হ্যাঁ, তে কোন তেন আবার নেংরাতে আসতেছেন? আর কোয়েন না, ওই পাড়া দিয়ে আসতেছি, ওই তো কার দিনই বিটি করলে নামটাই ভুলে গেছি। এমন জোরে ডিপ মারিয়েছি, এবার সে আইডিও গুরু খেয়ে আইডিও না। আচ্ছা, ও ওই পাড়ার ওই হানেপের মেয়ে হালা আছে। ওর নাম কি দেবো তাই কন? আতি আই কি গো আতির মাও, কি বিটিটা সে কখন গেছে, কখন যে ভাত লিয়ে আসবিনি, খিদে তো আমার আর ভাল লাগতেছে না।
খিদি তো আমারও লাগছে, রাতে যে কটা ভাত আনছিল ওই কটা তোমাক দিছি। কালকে তাও আসরের ওই দিক লিয়াইছিল বেলা করে পরে মাগরিবের আজান দিবে এই পর্যন্ত আইলো না, আমার টেনশন হচ্ছে করলি। কইছিলাম বিটিক যে যে বাড়ি কাম করে ওই বাড়িতে আমার আবার বইয়ের ব্যথা বাড়তিছে। ওষুধ আনবির কইছি কইছে কি তোর আব্বার ওষুধ লিয়ে আসিস। কি যে বলি আইছে আইছি ওটো ওটো ভাত খাইছা তোমরা? ভাত কোন খাবো? এই তোমার লাগি ভাত লিয়ে আইছি, এই দেখো। গোস্ত দিয়ে আমি খাইছি, খায়া তোমার লাগি আমি লিয়ে আইছি। এই দেখো শোনো, কি তুমি এই ভাত গুলো খাও গা ঘরে যায়। আমি একা খালে হবিলা নেই, ওই এক কাম হলো মাহাই আসলে আমরা তিনজনই এক মুঠ করে খাই গে। না আব্বু আমি খাইছি তো, তোমার লাগি তোর লিয়ে আব্বার সাথে একগাল বসে খাগা। অ্যাকশন। এ সবই আছে না, সবই আছে, শোন। তুমি এই পাড়া পড়শি বেশি ভাই বিরান কিরম লাগে মিটা যাচ্ছি যাচ্ছি আমাদের কোনদিন কয় লাগাই লাগাবো। অ্যাকশন। সেলিম ভাই এই কাম করছিল। জেনে লাগাই লাগাবো না, তুই বাচ্চা পারা হরেন হর। ঠিক আছে যাচ্ছি। যা তাকে আমাক কইছে আচ্ছা লে ছক বলে কে কইছি? ভাই কি হইছে আমি তো জানিই নি। আট করে তোমার কবে দে পাঁচ দিল না কে? আচ্ছা এই হেন আট করে নি তো। মানে তুই যাবি, তারপরে অ্যাকশন দেয় নাই। হ্যাঁ মানে তুই যাবি লাগছো, আমার বউ তো কইছে আট করে নি। হ ভাই শরীফ ভাই, এরপরে আমি মানে ওর পক্ষ নিব না কি ভাই কথা বলবো? আমার পক্ষ লিবে, ও ঠিকই তো কইছে, যা সত্যি তাই। ও শান্তি করা এক করতেছেন ভাবি? কেন ছেড়ে আই তুই ভয় এসে সাহায্য অ্যাকশন। ওরে আল্লাহ ওরে লি এত বড় কথা কইলি রে আমার ননদ দেখি এই বারানি মহিলা কোনতে নাইছে রই পাহাড়ে মিছাওয়াল। অ্যাকশন। না এই ছোট্ট গেদা সে কখন গেছে মাদ্রাসায়, এখন আসার নাম নাই। আমি কি বিয়ে ফিরে হলাম? আমি টেনে বেশি বুঝি, আমি ইনকি জেলে গেলিয়েছিলাম আমার নিজের বাড়ি মাপা লাগবি রে। কবো তারপরে কবি না ভাই, ভাগ করাই লাগবে, আমি নানা লাগবে। হ্যাঁ তখন কবো। অ্যাকশন। আস্তাক ফিরুল্লাহ ইমন দুই বের লস্ট হইলো গলি। এইভাবে রেডি। যাও তুমি গেলে তো একবার আপদ বিদায় হয়। আন্টি নিয়ে আমাকে কথা বলছে, আমি তো গলায় লাগিয়া তখন শর্টের সময় মুখের মধ্যে কিছু দিয়ে কথা কয় না। রেডি। ও মুখ লড়াছে দাদা জল পার আন্টির মুখের ভিতর বসে বুঝাই যাচ্ছে। যাও এটা গেলে তো একবারে আপদ বিদায় হয়। আর ওই ডায়লগটা কভার দাও। অ্যাকশন। ভাবি তুমি যাচ্ছাও যাও, আমাকে লিজ, আমি এখানে থাকতে পারবো না। ওই যে ভাত যে খাবে, ও যে ছাল মেয়ে দুটো কোনে গেছে, ও দুটো ডাক দেয়, ওরা তো কিছু না খাওয়া রয়েছে। আর গেদির মুখ খায়াই আইছে। আমি খাইছি। এবারে শোন, তোর আব্বার ওষুধ কিনা লাগবে 100 টাকা টিহালি আসিস। 100 টাকা? আচ্ছা, আমি সাহেবের কাছে কই যদি দেন দিয়ে আসছেন। আসার লিয়ে আসিস। হ্যাঁ চলো। ও গেদা গেদি কই দুটো গেদা ওদের কোনে বাড়াইছে খালি খেলবি যায়। কেরে মোনালিসা কাউসার মনে খেলতিছে কোনে? চলো আসবিনি খিদে লাগলো। টিহালি আসিস বুঝছো কি? আচ্ছা হ্যাঁ আমি তাহলে গেলাম। আচ্ছা যা।